তো গাইস এতদিন এই নিকেডায় আনলে আমার দ্বারে কালগো ত্যাগ করে চলে যাইবে। মক্কায় খুবই খারাপ লাগতে আছে, মনটা খারাপ করে রয়েছে। বাংলাদেশে যাইবে। ও বাংলাদেশে যাইবে আর কি, অনেক স্বপ্ন আনলে কিন্তু বাংলাদেশে যাইবে না এখন, কারণ হ্যাঁ মুড ভালো নাই। এখন মক্কায় যাইতে হইবে, কিছু করার নাই। সে এখন চাকরির জন্য মক্কায় যাইতে আছে অনেকদিন আমার সাথে আনলে, তো এই জন্য মনে হয় মন খারাপ করে রয়েছে যে ওখানে একা একা যাই থাকতে হইবে। আরও বাঙালি আছে যাই হোক, আমার সাথে অনেক দিনের একটা পরিচয়, একসাথে আইছি, এই জন্য একটা ভালো লাগার কাজ করছে। তো এখন একা একা যাইতে হইবে, যাইয়ে থাকতে হইবে। আসলে প্রবাস জীবনটাই এই রকমের যে সবার প্রথমে তো বাড়ির মায়া ত্যাগ করে আসতে হয়, দ্বিতীয়ত যাদের সাথে আয়, পরে তাদের সাথে মাসখান কি 20-25 দিন আর কি একসাথে চলাফেরা চলে, পরে যার যার কাজে শেষে চলে যায়। কারণ এভাবে হয় না যে মনে করেন একসাথে সবাইকে কাজ দিলে যে সবাই একসাথে রইলাম, ওইভাবে কোনো দিনে হয় না। যদিও হয় এগুলো যদি বড় কোম্পানির মাধ্যমে আসে তাহলে ওই ক্ষেত্রে হয় যে সবাই একসাথে কাজ দেয়, ওই সাথে সবাই একসাথে কাজ করে একসাথে থাকে। কিন্তু আমরা আইসি দালালের মাধ্যমে, তো আমরা কোনোভাবেই একসাথে থাকা সম্ভব না। এই জন্য যে যার মতো আর কি পড়ছে। আমি আছি এই আমের যে রিয়েদে, আরও অনেক লোক আছে রিয়েদে, কিন্তু আমাদের পিকজি হার্টে কাজ, তো একসাথে তো থাকার কোনোই সম্ভব না। কারণ এক একটা স্টোর এক এক জায়গায় দেখা যায়। এই রিয়েদের ভিতরেই আমাদের যে 16টা পিকজি হার্টের স্টোর আছে, তো আর কি 16 জন তো 16 জায়গায় একসাথে তো থাকার কোনো ওয়ে নেই। তো এর ভিতরে পড়ছে মক্কায় চলে যাইবে। মক্কায় চলে যাওয়ার পর বলছে যে আর খারাপ লাগতে আছে, এই জন্য আর কি আমাদের যে দালালে আনছে সে দালালের সাথে কথা বলছে। সে বলছে যে ওখানে 2-1 মাস কাজ করার পর যদি ওরে পারে ট্রান্সফার করে রিয়েদে আনবে। যেই হোক, আস্তে আস্তে সব কিছুর মায়াই তো ত্যাগ করতে হবে, তো একা থাকতে শিখতে হইবে। এটাই প্রবাস জীবন। আর যারা প্রবাসে আছেন তারা তো সবাই খুব ভালো করেই জানেন যে প্রবাস জীবনের কি দুঃখ বেদনা।